উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রবিবার পর্যন্ত। তার মধ্যে উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলা, উপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নিচের দিকের জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, সব জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে কোথাও ভারী, কোথাও অতি ভারী, কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি। এই বৃষ্টি রোববার পর্যন্ত চলছে। দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে গতকাল বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এক পশলা ভারী বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও অতিরিক্ত বজ্রপাতের প্রবণতা লক্ষ্য করা গেছে। কোনো কোনো জেলায় লাল সতর্কতা জারি হলেও আশানুরূপ বৃষ্টি হয়নি, হয়েছে অতিরিক্ত বজ্রপাত। এই অবস্থায় দক্ষিণবঙ্গে আজ ফের অস্বস্তি ফিরতে চলেছে। কলকাতার আলিপুরে গত 24 ঘন্টার মধ্যে গতকাল বিকেল থেকে সন্ধে পর্যন্ত 11 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তারপরেও কলকাতার পরিস্থিতি কার্যত দেখে সেই আজ আবার সকাল 8টা থেকে অস্বস্তি বাড়তে শুরু করেছে। সকাল 9টা সাড়ে 9টার পর থেকে জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে এবং বেলা 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত আবারও তৈরি হতে চলেছে চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে আর বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস থাকছে না। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলা যেমন মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, হুগলি, এই জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে, কিন্তু সার্বিকভাবে স্বস্তি দেওয়ার মতো যে বৃষ্টি, সেই বৃষ্টি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আর কোথাও থাকছে না বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এরই মধ্যে সামান্য ইতিবাচক খবর রয়েছে। ভারতবর্ষের মূল ভূখণ্ড কেরালাম, সেখানে নির্ধারিত সময়ের 6 দিন আগে 26 তারিখ প্রবেশ করতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অর্থাৎ বর্ষা। কেরালামে বর্ষা প্রবেশের সাধারণত 11 থেকে 17 দিনের মাথায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর হয়ে বর্ষা প্রবেশ করে। এবার যেহেতু বর্ষার সময় একটু এগিয়ে এসছে, অতএব বঙ্গবাসী, বিশেষ করে দক্ষিণবঙ্গবাসী এটুকু আশা করতেই পারেন যে এই সময় হয়তো দুর্বিষহ কষ্ট হচ্ছে, কিন্তু নির্ধারিত সময়ের আগে বঙ্গে বর্ষা প্রবেশ করার পরে এই অস্বস্তি বা কষ্ট অনেকটাই লাঘব হবে। এই 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।